হ্যালো স্টুডেন্টস, প্রথমেই বলে রাখি আজকের ভিডিওতে কোশ্চেনগুলো সবই আছে একমাত্রিক গতি থেকে। ওকে, তো চলো শুরু করা যাক। খুব বেশি টাইম ওয়েস্ট করবো না, তোমরা সবাই জেনেই গেছো যে কি সিরিজ চলছে কি না কি বৃত্তান্ত। ওকে, প্রথম কোশ্চেন, একটি গাড়ি 12 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথকে একবার প্রদক্ষিণ করতে 6.28 সেকেন্ড সময় নেয়। একটি সম্পূর্ণ পাক প্রদক্ষিণে গাড়িটির গড় বেগ এবং গড় দ্রুতি কত হবে? একটা গাড়ি এই বৃত্তাকার পথে ঘুরছে। ওকে, ওই গাড়িটা এখান থেকে যাত্রা শুরু করেছে। 12 মিটার বৃত্তাকার পথের ব্যাসার্ধ। বেশ, একবার প্রদক্ষিণ করতে 6.28, মানে এই বিন্দুতে আবার ঘুরে আসতে টাইম লাগে 6.28 সেকেন্ড। তাহলে গড় বেগ এবং গড় দ্রুতি কত? দেখো ভাই, যখন এই গাড়িটা এই এ বিন্দুতে আবার ফিরে আসছে তখন তার সরণ কত? স্যার সরণ হবে স্যার শূন্য। সরণ যদি শূন্য হয় তাহলে বেগও শূন্য। তাহলে দুটো উত্তর তো আমার বেরিয়েই গেল। ঠিক আছে, এবার দ্রুতি কত? একবার ঘুরে আসা মানে 2 পাই আর দূরত্ব যাওয়া। কত সময়ে? 6.28 সময়ে। একটা কথা মনে রাখতে হবে, এই 6.28টা কেন দিয়েছে? এক্সামে ক্যালকুলেটার ইউজ করতে দেওয়া নেই ভাই, তাই এমন কিছু ডেটা দেবে যেগুলো কেটে যায়, এগুলো বুঝতে হবে। এগুলো যখন তুমি মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করবে তখন দেখবে এগুলো তুমি বুঝে গেছো। 2 ইন্টু 3.14। এবার কেউ হয়তো এখানে পায়ের জায়গায় 22-এর 7 লিখবে, লিখলে হবে না। 6.28টা ওই জন্যই দিয়েছে কাটবে বলে, বুঝছস? 12 আর এখানে 6.28, 2 কেটে গেল। 3.14 ডবল করলে 6.28, বুঝলে? তাহলে কত হবে? 12 মিটার পার সেকেন্ড। ব্যাস, ডান ডান। কোনটা হবে উত্তর তাহলে? বেগ শূন্য এবং দ্রুতি, এটা তো হবে না, দ্রুতি শূন্য নয়, তাহলে এটা হবে না। বেগ শূন্য এবং দ্রুতি 12 মিটার পার সেকেন্ড, এই অপশন এ, বুঝলে? তাহলে পরীক্ষা চলে এলো বন্ধু। দেখতে দেখতে 11-এ 6 মাস কেটে গেল, আর 6 মাসও কেটে যাবে, চিন্তা করো না। নতুন নতুন 11, নতুন বন্ধু, নতুন সঙ্গী, ঠিক আছে? যাকে একটি বস্তুকণার প্রাথমিক বেগ এত, ত্বরণ এত, 10 সেকেন্ড সময় পর কণাটির বেগ কত হবে? দেখ ভাই, যখন বলে দেবে ত্বরণ, প্রাথমিক বেগ, সময়, আগে আমি লিখে নেবো কি কি বলে দিয়েছে। ত্বরণ মানে এ, প্রাথমিক বেগ মানে ইউ, সময় মানে টি। তাহলে বেগ কত হবে? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। সোজা হিসাব, ঠিক আছে? এখানে কি বলেছে? এখানে উত্তরগুলো দিয়েছে সব এই মানে, ঠিক আছে, ভেক্টরে দেয়নি। তাহলে তুমি মান বের করে নিতে পারো, অসুবিধা কিছু নেই, বা শেষেও মান বের করতে পারো, যা ইচ্ছা। যদি আমি শেষে মান বের করি কি হবে দেখো, ইউ এর জায়গায় লিখে দেবো 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস এটি। টিটা তো 10, 10-এর সঙ্গে গুণ করে দাও ত্বরণকে, তাহলে কত হবে? 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ। বুঝতে পেরেছো তো কি করলাম? এই 10 যখন তুমি এর সঙ্গে গুণ করবে 0.4টা 4 হয়ে যাবে তো। আচ্ছা, তাহলে 3 আর 4 কত? 7i ক্যাপ, 4 আর 3 কত? 7j ক্যাপ, হয়ে গেল ভি। মান বের করতে বলেছে 7 স্কয়ার প্লাস 7 স্কয়ার, তার মানে দুটো 7 স্কয়ার, 2 গণিত 7 স্কয়ার, তাহলে 7√2 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, অ্যাজ সিম্পল অ্যাজ ওয়াটার। অপশন বি, কিচ্ছু নাই ভাই, একটুখানি পড়াশোনা করলেই নাম্বার উঠবে। পড়তে হবে, সবকিছু কর ভাই, কিন্তু পড়ার সময় পড়াটা কর। তারপরে, একটি গতিশীল বস্তু কণায় টি সময়ে সরণ এস হলে রুট এস ইকুয়াল টু 2t প্লাস 3 হয়, কণাটির গতি কেমন গতি? এরকম কোশ্চেন যদি থাকে, রুট এস ইকুয়াল টু 2t প্লাস 3, এটা আমি লিখবো। তাহলে এস ইকুয়াল টু 2t প্লাস 3, তার স্কোয়ার করে দাও। এসটাকে একা আনার চেষ্টা করবে, তাহলেই হবে। তাহলে 2t স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ভাঙো, 3 দুগুণে 6, 2ab, 2ab করলে কত হবে? 2 3 6, 6 2 12, 12t প্লাস 9। এবার কেমন কণা, মানে এর মানে কি বলে মোশনটা কেমন সেটা বুঝতে গেলে আগে বেগ বের করতে হবে। বেগ বের করে দাও, এটাকে তুমি ভাঙতে পারো আরেক লাইন, আর এক লাইন তুমি এটাকে ভাঙতেও পারো 40 স্কোয়ার প্লাস 12t প্লাস 9, তাহলে বেগ সমান 8t প্লাস 12। তাহলে বেগ তো ভাই ধ্রুবক নয়, টি আছে, আর ত্বরণ সমান শুধু 8,
কারণ এর ডেরিভেটিভ করলে টি এর ডেরিভেটিভ হয়ে যাবে 1 আর 12 ডেরিভেটিভ 0, তাহলে শুধু 8 থাকবে। আর 4t স্কোয়ারের ডেরিভেটিভ কত হয়? 8 ইন্টু টি, কারণ 2টা নামলো নিচে আর উপরে 2 - 1 হবে 1, বুঝতে পেরেছো? তাহলে 8 হবে ত্বরণ। তাহলে ত্বরণটা কেমন? ধ্রুবক, কারণ ত্বরণের সঙ্গে কেউ গুণ আছে কি? টি, এক্স এসব গুণ আছে? নেই, তাহলে ধ্রুবক, সময় পেরিয়ে যাক না ত্বরণ একই থাকবে। তাহলে কণাটির গতি হচ্ছে সমত্বরণযুক্ত। সমত্বরণযুক্ত। ওকে, নেক্সট, মুছে দিলাম ভাই। স্থির দ্রুতিতে বৃত্তাকার পথে গতিশীল কণার ক্ষেত্রে কি হবে? একটা কণা স্থির দ্রুতিতে বৃত্তাকার পথে ঘুরছে। স্থির দ্রুতি মানে কি জানো? 1 সেকেন্ডে যদি এখানেও 2 মিটার যায়, এখানেও 2 মিটার, এখানেও 2 মিটার, এখানেও 2 মিটার, এখানেও 2 মিটার, প্রত্যেক সেকেন্ডে 2 মিটার করে যাচ্ছে, এটা হচ্ছে স্থির দ্রুতি। দ্রুতি তো ঠিক স্থির, ঠিক আছে, কিন্তু বেগ কি স্থির? না। এখানে বেগের অভিমুখ এই দিকে, এখানে এই দিকে, এখানে এই দিকে, এখানে এই দিকে, তাহলে উত্তর কি হবে দেখো? গতিবেগ, এই যে গতিবেগ, আচ্ছা তাহলে বেগ পরিবর্তন হচ্ছে, তাহলে গতিবেগ পরিবর্তনশীল। আর ত্বরণ, একটা কথা বলি, যখন ও দ্রুতি কনস্ট্যান্ট, এই এই জায়গাটা ভালো করে ক্লিয়ার করে দিই তোমাদেরকে। দেখো, একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘোরে না, তখন ত্বরণ দুটো থাকে, দুটো ত্বরণ থাকে। একটা হচ্ছে এসি, সেন্ট্রিপিটাল বা অভিকেন্দ্র ত্বরণ, যে ওকে কেন্দ্রের দিকে ধরে রাখছে, বৃত্তাকার পথ ছেড়ে বেরিয়ে পালিয়ে যাচ্ছে না, সেইটা হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ। আর এটি, ঠিক আছে, যেটা হচ্ছে ট্যানজেনশিয়াল ত্বরণ, ঠিক আছে, মানে স্পর্শক বরাবর একটা ত্বরণ থাকে। এই ত্বরণটা কেন আসে? ওর দ্রুতি যখন পরিবর্তন হয়, মনে করো একটা কণা এইদিকে ঘুরছে, ঠিক আছে, প্রত্যেক মুহূর্তে হয়তো ওর স্পিড বাড়ছে, সাঁই 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 করে ঘুরছে, মানে প্রত্যেক মুহূর্তে স্পিড বাড়ছে, এখানে 2 মিটার পার সেকেন্ড, এখানে 3 মিটার পার সেকেন্ড, এখানে 4 মিটার পার সেকেন্ড, আর অভিমুখ তো পরিবর্তন হচ্ছেই। তাহলে অভিমুখ পরিবর্তনের জন্য এইটা আসে, অভিকেন্দ্র ত্বরণ। আর এই যে বললাম স্পিড বাড়ছে, তার জন্য এইটা আসে, স্পর্শক বরাবর ত্বরণ বা ট্যানজেনশিয়াল এক্সেলারেশন। তাহলে দুটো ত্বরণ আসে, বোঝা গেল কি বললাম? একটা দ্রুতির পরিবর্তনের জন্য, মানে বেগের মানের পরিবর্তনের জন্য, আর একটা বেগের অভিমুখের পরিবর্তনের জন্য। এবার এই কোশ্চেনে দেখো বলে দিয়েছে স্থির দ্রুতিতে, তার মানে এখানে দ্রুতি পরিবর্তন হচ্ছে না, তাহলে সেই জন্য এইটা থাকবে না, শুধু এইটা থাকবে। ওকে, শুধু এই এসি থাকবে, আর এসি তো সেন্টার বরাবর কাজ করবে, এটা ধ্রুবক, ঠিক আছে। তাহলে ত্বরণ কি হবে? ত্বরণ হবে স্থির, এটা হবে উত্তর। গতিবেগ পরিবর্তনশীল কিন্তু ত্বরণ স্থির, বুঝছস? ওকে, দেখো আমি কোশ্চেন ওয়াইজ এক্সপ্লেন করে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। আর এই ভিডিও ডেসক্রিপশনে দেখবে প্লে লিস্ট দেওয়া আছে, প্লে লিস্টে ঢুকে গেলেই পরপর ভিডিওগুলো পেয়ে যাবে, যেগুলো সাজেস্টিভ ভিডিও বানিয়ে দিয়েছি, পুরো এক্সপ্লেন করে দিয়েছি। আর এখন যদি বলো যে টোটাল থিওরি পড়বো এই কদিনে, আর সম্ভব নয় ভাই, এতদিন বহুত পড়ার টাইম ছিল, পড়নি, ঠিক আছে, তাই এই কদিনে এই এক্সপ্লেনেশন তোমাকে এই কোশ্চেন ওয়াইজই দেখতে হবে। ওকে, হ্যাঁ আমি তোমাদের রিকোয়েস্ট ছিল যে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনগুলো নিয়ে আসার, আমি চেষ্টা করছি সেটা নিয়ে আসার, সেটা তোমাদের জন্য করতেই পারি। আর শেষের দিকের ভিডিওগুলো, মানে আর 2-1 দিন পর যে ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো মিক্স কোশ্চেন থাকবে, কিন্তু এই দুদিন একটু ভাবছি চ্যাপ্টার ওয়াইজে আপলোড করি। ওকে, এক্স অক্ষ বরাবর একটি কণার সরণের সমীকরণ বলা আছে, এক্স ইকুয়াল টু 40 প্লাস 12t মাইনাস টি কিউব। থামার আগে কণাটি কত দূর যাবে? স্যার কখন থামবে আমি থোড়ি জানি, এটাকে ডেরিভেটিভ করে দাও, 0 প্লাস 12 মাইনাস 2t স্কোয়ার। যখন থামবে তখন বেগ 0, 12 মাইনাস 2t স্কোয়ার। দেখো এটা সরণ, সরণকে একবার ডেরিভেটিভ করলে পাবো বেগ, তাহলে বেগ পেয়ে গেলাম। যখন কণাটা যেতে যেতে দাঁড়িয়ে যাবে, যাচ্ছে যাচ্ছে দাঁড়িয়ে গেল, তখন বেগ হয়ে যাবে 0, তাহলে বেগকে তুমি 0 করে দিলে, তাহলে 2t স্কোয়ার ইকুয়াল টু 12, তাহলে t স্কোয়ার ইকুয়াল টু 6, ঠিক, t স্কোয়ার ইকুয়াল টু 6। একবার দেখে নি ঠিকঠাক হলো কিনা, এটা 3t স্কোয়ার হবে, 3টা নিচে নামবে, সরি 3t স্কোয়ার, তাহলে 3 4 12, তাহলে t সমান 2 সেকেন্ড। তাহলে সময় যখন 2 সেকেন্ড,
তখন কণাটা থেমে যাবে। আর তখন কত দূর যাবে, সরণ কত হবে, সরণ কত হবে যখন চেয়েছো তুমি সরণের ইকুয়েশন খোঁজো, এইটা সরণের ইকুয়েশন, এই ইকুয়েশনে নিয়ে এসে টি এর জায়গায় 2 বসিয়ে দাও, তাহলে 40 প্লাস 12 ইন্টু 2 মাইনাস 8, তাহলে 40 প্লাস 24 কত হবে, 64 মাইনাস 8, 56, তাই তো? 56, দেখো ক্লিয়ার কিনা। তাহলে আমি কি করলাম, আগে বেগ বের করলাম, তারপরে সেই বেগকে 0 করলাম, দিয়ে সময় বের করে নিলাম, সেই সময়কে নিয়ে গিয়ে বসালাম সরণের ইকুয়েশনে, দিয়ে দেখে নিলাম যে সরণ কত হয়েছে যখন বস্তুটা দাঁড়িয়ে গেছে। এই ধরনের কোশ্চেন তুমি একটা পাবেই, ঠিক আছে? তাই টাইপটা ভালো করে বুঝে রাখো, এই ধরনের কোশ্চেন তুমি একটা পাবেই। তাহলে উত্তর হয়ে গেল 56 মিটার। নেক্সট কি বলছে দেখো, একটি বস্তু কণার সরণ সময় লেখচিত্র দেখিয়েছে। লেখচিত্রটা দেখে তো ভাই আমি একটা জিনিস বুঝতে পারছি, কি বুঝতে পারছি না, প্রথমে কণাটা স্থির বেগে যাচ্ছে, কারণ সরণ সময় লেখচিত্র যদি এই রকম হয় তাহলে বেগ স্থির হয়, সমান সময়ে সমান সরণ, সমান সময়ে সমান সরণ, ঠিক আছে? তার মানে সরণ বা এই সময় এর যে অনুপাত সেইটা ধ্রুবক সব জায়গাতে, এইখানেও ধ্রুবক, এইখানেও ধ্রুবক, সব জায়গাতেই ধ্রুবক। তাহলে এতদূর পর্যন্ত সমবেগ, তারপরেও দাঁড়িয়ে গেছে ভাই, কারণ সরণ আর পরিবর্তন হচ্ছে না। আমি আগে গ্রাফ বুঝে নিলাম, এরপরে কোশ্চেন পড়ব। কণাটি t1 সময় পর্যন্ত সমবেগে গতিশীল, তারপর স্থির থাকবে, একদম কারেক্ট, প্রথমটাই হয়ে গেল ঠিক, আর পড়ারই দরকার নাই। কণাটি পুরো যাত্রা পথে সমবেগে গতিশীল না, ও তো এখানে গিয়ে দাঁড়িয়ে গেছে, ঠিক আছে? তাহলে সমবেগে কি করে থাকছে? ওকে, কণাটি t1 সময় পর্যন্ত ত্বরণে গতিশীল না, ত্বরণে গতিশীল হতো যদি এই দিকে বেগ থাকতো আর এই দিকে সময় থাকতো, আর গ্রাফটা যদি এরকম থাকতো, তাহলে বলতাম এর ত্বরণ আছে। কিন্তু এইদিকে বেগ নেই, এইদিকে সরণ আছে। সরণ সময় লেখচিত্র যদি স্ট্রেট লাইন হয়, মূলবিন্দুগামী সরল লেখা হয়, তাহলে সেটা সমবেগে যায়। আর বেগ সময় লেখচিত্র যদি মূলবিন্দুগামী সরল লেখা হয়, তাহলে সমত্বরণে যায়। এই ছোট ছোট কনসেপ্ট গুলোই তোমাকে একটা বড় জায়গায় নিয়ে যাবে, এই ছোট ছোট কনসেপ্ট গুলোকে অ্যাভয়েড করবে না। নেক্সট, উত্তাল সমুদ্রে একটি জাহাজের গতি কোন ধরনের গতির উদাহরণ? দেখো, উত্তাল সমুদ্রে যখন একটা জাহাজ যায়, এটা বুঝতে গেলে তোমাকে আগে বুঝতে হবে যে স্যার একমাত্রিক গতি কি। একটা বল ও সোজা এগিয়ে যাচ্ছে শুধুমাত্র এক্স অক্ষ বরাবর, তাহলে এইটা হবে একমাত্রিক গতি, ঠিক আছে? এই বলটা কোনাকুনি এরকম করে এগিয়ে যাচ্ছে, এইটা হচ্ছে দ্বিমাত্রিক গতি। আর আমি একটা বলকে মহাশূন্যে এরকম করে ছুড়ে দিলাম, তাহলে এইটা হবে ত্রিমাত্রিক গতি, কারণ বলটা এই দিকেও যাচ্ছে, এই দিকেও যাচ্ছে, আবার জেড অক্ষ বরাবরও যাচ্ছে, ঠিক আছে? তুমি যে ঘরে বসে আছো, ঠিক আছে, তোমার মাথাটা যদি আমি পজিশন বের করতে বলি, এইটা তো মনে করো তোমার মাথা, ঠিক আছে, এইটা মনে করো তোমার মাথা, তা এই তোমার মাথার পজিশন কি হবে, এক্স কমা ওয়াই কমা জেড, কারণ তুমি ত্রিমাত্রিক দেশে আছো, কারণ মাথা পর্যন্ত পৌঁছাতে গেলে এক্স অক্ষ বরাবর আসতে হবে, ওয়াই অক্ষ বরাবর যেতে হবে, তারপরে জেড অক্ষ বরাবর যেতে হবে। ক্লিয়ার? বোঝা গেল কি বললাম? ঠিক আছে, এটা তুমি এরকম করে ভাবো, এটা তুমি এরকম করে ভাবো, এই যে এই অবজেক্টটা প্রথমে মেঝে পর্যন্ত পারপেন্ডিকুলার টেনে নিলাম, এইটাকে এক্স অক্ষ মানে এতটা, এই দিকটা এক্স, এই দিকটা ওয়াই, এই দিকটা জেড, তাহলে এইটা ওয়াই, এইটা জেড, ঠিক আছে, আর এই যে ডট 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 টেনে দিলাম, এইটা এক্স। তাহলে এতদূর পর্যন্ত পৌঁছাতে গেলে এইটা যদি এক্স কমা ওয়াই কমা জেড কোঅর্ডিনেট হয়, তাহলে প্রথমে তোমাকে এত দূর আসতে হবে, তারপর এত দূর আসতে হবে, তারপর এত দূর আসতে হবে, ঠিক আছে? তাহলে ত্রিমাত্রিক দেশ কি বোঝা গেল? এবার যখন সমুদ্রে একটা জাহাজ যাচ্ছে, ঠিক আছে, ঢেউ, উথাল পাতাল ঢেউ, ঠিক আছে, একে একবার আড়াআড়ি ভাবে সরিয়ে নিয়ে যাবে,
সোজাসুজি তো এগিয়ে যাচ্ছেই, আবার যখন পেছন থেকে ঢেউ এসে ঠেলা মারবে ও কিন্তু সামনের দিকে এরকম করে উঠেও যাবে। তাহলে গতিটা কেমন গতি? ত্রিমাত্রিক গতি, ত্রিমাত্রিক। বন্ধু ক্লিয়ার? ওকে ওকে। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন। দুটি রাশির অঙ্কিত লেখচিত্রে বেষ্টিত ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক মিটার হলে রাশি দুটি কি কি? দুটি রাশির অঙ্কিত লেখচিত্রে বেষ্টিত ক্ষেত্রফলের একক মিটার হলে রাশি দুটি কি কি? দারুণ কোয়েশ্চেন। তুমি আমাকে একটা কথা বলো, মিটার কিসের একক? দেখুন স্যার, মিটার হচ্ছে দূরত্বের একক বা সরণের একক, ঠিক তো? আমি কাকে কাকে গুণ করে সরণ পাই বলো তো? স্যার, বেগ গণিত সময়। আপনি বেগ গণিত সময় গুণ করে দিলেই সরণ পেয়ে যাবেন, কারণ ক্ষেত্রফলে তো গুণই করতে হয় দৈর্ঘ্য গণিত প্রস্থ, ঠিক কি না? তাহলে আমি যদি এবার একটা বেগ সময় লেখচিত্র অঙ্কন করি, এই দিকটা বেগ এই দিকটা সময়, একটা সমবেগে যাচ্ছে কোনো বস্তু, তাহলে এর যে লেখচিত্রের ক্ষেত্রফল সেইটা হবে বেগ গণিত সময়। আর বেগ গণিত সময় মানেই তো দূরত্ব, আর দূরত্বের এককই তো মিটার। তাহলে কোনটা হবে? গতিবেগ এবং সময়। ওকে, এই ভিডিওটা শেষ করছি এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাইক কমেন্ট শেয়ার করবে, সাপোর্ট করলে আমি এরকম ভিডিও ভাই নিয়ে আসবো, ক্লাস 12-এও নিয়ে আসবো। ঠিক আছে, সঙ্গে থেকো, বাই।